আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল মজাদার খিচুড়ি রেসিপি যেটা সাধারণত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বাবুদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এই স্পেশাল মজাদার খিচুড়িটি তৈরি করার জন্য ১ম এ উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমরা একটা পালং শাক ডাঁটাসহ। তারপর নিয়ে নিয়েছি একটি গাজরের ৩ ভাগের ১ ভাগ ছোট্ট একটি টুকরা। তারপরে নিয়েছি ছোট্ট একটি আলু এবং নিয়ে নিয়েছি সাথে ছোট্ট একটি মিষ্টি কুমড়া স্লাইস। এবং এই পর্যায়ে সবজিগুলোকে একদম ছোট, ছোট স্লাইস করে কেটে নিতে হবে। যেন সুন্দর করে সবকিছু একত্রে মিশে যায় এবং টেক্সচারটাও ভালো আসে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে সবজিগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার পানি দিয়ে। কারণ এটা বাচ্চাদের জন্য রেডি করা যেহেতু হচ্ছে প্রপার হাইজিন মেইনটেইন করা আমাদের জন্য খুবই জরুরি। এই বিষয়টা সবার আগে মাথায় রাখা জরুরি। এই পর্যায়ে আমরা নিয়ে নিব ১ টেবিল চামচ মতো চাল, ১ টেবিল চামচ মতো মুগ ডাল যেটা আগে থেকেই ভেজে রাখা হয়েছে। মূলত মুগ ডালটা আপনি ১ সপ্তাহের জন্য পরে একটা ছোট কৌটার মধ্যে প্রিজার্ভ করতে পারেন। এই পর্যায়ে আমরা চাল এবং ডালটা ভালো মতো ধুয়ে নিব। এরপর একটা ছোট বাটিতে নিয়ে সেখানে একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, ১ চিমটি লবণ, এই লবণটা একেবারেই অপশনাল। আমরা পেডিয়াট্রিশিয়ান এর কথা মতো একটুখানি লবণ আমার বাচ্চাকে দেই। কারণ ও একেবারেই খেতে চায় না। কিন্তু আপনারা এটা এভয়েড করলেই ভালো। আমরা বলে থাকি চিনি এবং লবণ ১ বছরের আগে না দেওয়াটাই ভালো। তো আমরা এরপরে নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি এবং একটুখানি বাটার এই বাটিতে গুছিয়ে রেখে দেব। যেন আমরা খিচুড়িটা যখন প্রস্তুত করতে যাব তখন আমাদের কোনো কিছু খোঁজাখুঁজি করতে না হয়। তাই আমরা সবকিছু একবারে গুছিয়ে খিচুড়িটা প্রিপেয়ার করতে যাব। এরপরে আমরা এখন রান্না করব একটা ইন্ডাকশন কুকারে। তো নরমালি গ্যাসের চুলাতেও আপনারা আঁচটা মেইনটেইন করে এটা রেডি করে নিতে পারবেন। আমরা প্রেশার কুকারেই রান্না করি মূলত, যাতে আমাদের সময়টা অনেক ক্ষেত্রে সেভ হয়। এই কারণে আমরা প্রেশার কুকারে শুরু থেকেই রান্নাটা বসিয়ে দিব। এখন আমরা একটুখানি বাটার নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। হালকা আঁচে বা মিডিয়াম বা হাই বা একদম হাই না দেওয়াই ভালো। মিডিয়াম আঁচে রেখে এটাকে বাটার দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এক্ষেত্রে আপনারা আদা রসুন বাটা এ পর্যায়েও দিয়ে দিতে পারেন বা হচ্ছে খিচুড়ির জন্য যে চাল ডাল আমরা ভেজে নিব সেটার পরেও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো। তবে এই উপকরণগুলো অবশ্যই থাকতে হবে এই খিচুড়ি রেসিপির মধ্যে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমরা ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যদি আপনি আগে থেকে ভেজে না রাখেন তো এই পর্যায়ে গিয়ে ডালটা খুব বেশি নাড়া যায় না। পরে দেখা যায় যে খিচুড়ি রান্নার পরে এটা একটু শক্ত থেকে যায়। তো সেক্ষেত্রে যেহেতু বাচ্চাদের পাকস্থলী আ বা হজম শক্তি খুবই কম থাকে। সো যতটা আমরা পারবো ততটা এটাকে একটু নরম করে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল। চাল এবং ডালটাকে এখন আরেকটু ভালোভাবে নেড়ে নিব। খেয়াল রাখতে হবে যেন আঁচ খুব বেশি হাই না হয় এবং এগুলো একদম পুড়ে আ কোনো রকম টেস্টের কম্প্রোমাইজ যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে জিনিসটা একটু গন্ধ ছড়াবে বা হচ্ছে তিতা, তিতা টেস্ট চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা ভালোভাবে নেড়ে তারপরে পানিটাকে মেপে দিব। আমরা পানিটা নিব মূলত ৩০০ থেকে ৩৫০ এমএল। এর মধ্যেই একটা এই পানিটা মেইনটেইন করলে পরিমাণটা তাহলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে খিচুড়ির। এ পর্যায়ে আমরা এড করে দিচ্ছি পানি। একটু অর্ধেকটা পানি দিব আর অর্ধেকটা পরে দিব। এ পর্যায়ে একটু নেড়ে নিব ভালোভাবে। যাতে নিচে যতটুকু লেগে থাকে ওইটুকু যেন ভালোভাবে উঠে যায়। তারপরে আমরা এটাতে মিক্স করে দিব সেই আদা রসুন বাটা। আ এরপরে আমরা বাকি পানিটুকু দিয়ে দিব। পানিটুকু দিয়ে দেওয়ার পরে আমরা সবজিটাকেও ভালো করে চাল ডালের সাথে মিক্স করে দিব।
এক্ষেত্রে আমরা এই রান্নার ক্ষেত্রে একদমই ১ চিমটি পরিমাণ হলুদ এড করব। হলুদ বেশি হয়ে গেলে সেটার একটা ফ্লেভার চলে আসবে। সেই ক্ষেত্রে বাচ্চা খেতে চাইবে না। তো আমাদের এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু একটু যত্ন নিয়ে করতে হবে যেন বাচ্চা ঠিকমতো খেতে পারে। এবং অনেক বাচ্চারাই আছে যে দুধ বা দুধ জাতীয় খাবার বা পিউরি খেতে তখন এই জাতীয় খাবারের টেস্ট পেলে অনেক মজা করে খেয়ে ফেলে। তো আপনারা প্লিজ ট্রাই করবেন। এখন আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা ঢাকনাটা খুলে খিচুড়িটা নামিয়ে দেখব যে কি টেক্সচার এখন আছে। তারপর ওইটাকে একটা নাড়ুনির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে বা ঘুটে নিতে হবে। যেন একদম সবজি, চাল, ডাল সবকিছু যেন একদম মিক্স হয়ে প্রপার একটা খিচুড়ি তৈরি হয়। ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিব লাস্টের দিকে। চুলার আঁচ কিন্তু সেমই রাখতে হবে এবং আমাদের পানিটাকে খেয়াল করতে হবে। পানিটা যেন শুকিয়ে না যায়। ভালোভাবে নেড়ে নিয়ে এরপরে আমরা দেখতে পাচ্ছি চুলাটা একদম মিডিয়াম হিটে রেখেছি। খুব হাই হিটে দিলে এটা নিচ থেকে লেগে যাবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন আমরা চুলার আঁচটাকে নিভিয়ে দিয়ে খিচুড়িটা বেড়ে ফেলব। দেখতে পাচ্ছেন এখানে খুবই একটা ভালো টেক্সচার চলে এসেছে। ভালো টেক্সচার হলে বাচ্চা যখন দেখবে এটা এমনিতেই খেতে চাবে। এবং লবণের বিষয়টা বারবারই বলা হয়েছে যে আপনারা পারলে এভয়েড করবেন। লবণ বাদেও সুন্দর মজাদার হবে এই খিচুড়ি। এবং আপনারা তেলের পরিবর্তে অবশ্যই বাটার ইউজ করলেই ভালো। আর যদি বাটার এভেইলেবল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি অলিভ অয়েল বা খাবার রান্নার তেল যেটা সেটা ব্যবহার করতে পারেন। ব্যাস, এই রেডি হয়ে গেল আমাদের সে স্পেশাল মজাদার খিচুড়ি। আলহামদুলিল্লাহ। এই রেসিপিটা অবশ্যই আপনার বাচ্চা পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।